गुड इवनिंग सबाइके आज के बेश एक कथा शेयर करार जोन्नो आसलाम हयतोबा आमी एकटु इमोशन हये कथागुलो बोलबो केउ किछु मने करो ना एबं माने भूल त्रुटि होले क्षमा करे दिओ आर कि। तो सबार आगे बोली जे प्रत्येकटा मानुषेर तो स्कूल जीवन थाके, आमारो छिलो तोमादेरो छिलो सबारई प्रत्येकटा मानुषेर स्कूल जीवन थाके एबं आमरा प्रत्येकटा मानुष स्कूलेर साथे खूब इमोशनाली अटैचमेंट आमादेर खूब अटैचमेंट थाके खूब इमोशनाली माने आमरा स्कूल मानेई आमादेर एकटा इमोशनेर एकटा जायगा। तो आमी स्कूले पढ़ताम प्रथमे पढ़ताम गार्लसे आमार स्कूल छिलो पाड़ाडांगा प्रीतिनगर भूदेव स्मृति विद्यापीठ। तो आमी जखन 12 क्लास 11-12 क्लासे जखन पढ़ी आमी तखन आमार साथे स्कूलेर माने एकटा खूब सुंदर बन्डिंग तैरी हये गेछिलो। आमी किन्तु माध्यमिके खूब एकटा भालो स्टूडेंट छिलाम स्टूडेंट सबाई बोलतो आमी स्टूडेंट हिसेबे खूब भालो छिलाम किन्तु प्रचंड चंचल छिलाम। एखोनो देखबे आमी लाइभे बसलेও प्रचंड चंचल हये कथाबार्ता बोली। आमार এই চঞ্চলতার জন্য মেবি কোথাও একটা আমি পরীক্ষায় গিয়ে কোনো ভুল করে আসা বা নানান রকম সমস্যা হতো আমার। তো যখন আমি 11 ক্লাসে পড়ি যখন এই ভূদেব স্মৃতি বিদ্যাপীঠে যখন মানে বয়েজে কোয়েড স্কুল ছিল আমাদের, তা ওটা বয়েজ বলেই পরিচিত ছিল, সেখানে যখন আমি ভর্তি হই তখন স্যারদের সাথে আমার একটা আলাদা অদ্ভুত একটা বন্ডিং তৈরি হয়। মানে বন্ডিং বলতে কি মানে এমন একটা বন্ডিং যেখানে গিয়ে আমি কোনো টিচারের কাছে কোনোদিন কোনো টিচারকে পয়সা দিয়ে পড়িনি, মানে ফিস দিয়ে কোনো টিচারের কাছে আমি কোনোদিনও পড়িনি। এটা আমার জীবনের একটা বিশেষ পাওনা। মানে স্যারদের কাছে আমি এত প্রিয় স্টুডেন্ট হয়ে উঠেছিলাম কিছুদিনের মধ্যেই, মানে প্রত্যেকটা স্যারের কথা ইন্ডিভিজুয়ালি মানে বলতে গেলেই সবার আগে আমার হয়তো চোখ ছলছল করবে। এখনও প্রত্যেকটা স্যারের সাথে আমি 2000 সালে পাস আউট করে গেছিলাম স্কুল থেকে, কিন্তু প্রত্যেকটা স্যারের সাথে আজকে 24 বছর হয়ে গেল স্কুল থেকে আমি বেরিয়েছি, 24টা বছর। তো কাজে সেই সময় থেকে স্কুলের প্রত্যেকটা স্যারের সাথে আমার এতটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিল এবং স্কুল যে 24 বছর পরেও আমাকে এতটা ভাবে মনে রেখেছে এবং এতটা ভাবে মনে রাখবে সেটা আমি সত্যিই কোনোদিনও ভাবিনি। আমি 12 ক্লাসে খুব ভালো রেজাল্ট করেছিলাম, সেটা সবাই জানে, আমি একদম লাইভেই বলছি, জানে সবাই, আমাদের বন্ধুবান্ধবরা সবাই জানে। প্রত্যেকটা স্যার টিচাররা আমাকে ভীষণভাবে হেল্প করেছিল, ভীষণভাবে। আমি কোনো স্যার, আমি কাদের কথা বলবো, সবার আগে বলতে হবে সুব্রত ঘোষের কথা। আমাদের সুব্রত স্যার, আমি সুব্রত মামা বলেই ডাকি জেনারেলি, আমার মামাদের ইয়ে ছিল আর কি। তো ওই সুব্রত মামা আমাকে আমার নিজের মামার থেকে কোনো অংশে, নিজের মামাদের থেকে কোনো অংশে আমাকে, আমার বন্ধু বান্ধবরা প্রচুর খ্যাপাতো আমাকে যে তুই মামাদের দ্বারাই তুই পুরোপুরি পরিচালিত। সত্যিই তাই। আমার প্রত্যেকটা স্যার আমার কবে যে আমার এতটা আন্তরিকতার সঙ্গে আমাকে গ্রহণ করেছিল এবং কোনো স্যারকে আমি স্যার বলে ডাকতাম না, সব যেন আমার মামা হয়ে উঠেছিল। সুভাষ মামা, সুব্রত মামা, অজয় স্যার, তরুণ মণ্ডল স্যার, মানে এদের সাথে বাসুদেব বাবু, তারপরে হচ্ছে আরও প্রত্যেকটা স্যারের সাথে আমার এতটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিল যে যেখানে দাঁড়িয়ে আমি কোনো কারোকেই অগ্রাহ্য করতে পারি না, কারোর কথা আমি ইয়ে করে বলতে পারি না। সব থেকে বেশি কথা আমি বলবো যে সুভাষ মামা, সুব্রত মামা আমাকে এত পরিমাণে কি বলবো, এত পরিমাণে উৎসাহ দিয়েছিল, যেখান থেকে মানে ওদের একটা টার্গেট ছিল আমাকে। তখন তো উচ্চ মাধ্যমিকে 2020 সালের কথা বলছি, তখন উচ্চ মাধ্যমিক 2000 সালের কথা বলছি। তখন উচ্চ মাধ্যমিকে তোমরা জানো অনেকেই যে আর্টস থেকে ফার্স্ট ডিভিশন পাওয়া একটা মানে কি বলবো স্বপ্নের মতো ছিল। যখন আমাকে প্রথম থেকে কেউ বলতো যে আর্টস থেকে ফার্স্ট ডিভিশন, স্যাররা আমাকে প্রচুর পরিমাণে বলতো যে আর্টস থেকে ফার্স্ট ডিভিশন পেতে হবে, কিন্তু আর্টস থেকে আবার কেউ ফার্স্ট ডিভিশন পায় নাকি, আমি বাড়িতেও বলতাম আর্টস থেকে কেউ ফার্স্ট ডিভিশন পায় নাকি, আর্টস থেকে ফার্স্ট ডিভিশন পাওয়া পসিবল নয়। সায়েন্সে পাওয়া সম্ভব, কমার্সে পাওয়া সম্ভব, কিন্তু আর্টস থেকে পাওয়া সম্ভব না। তা আমার ছিল এই ধারণা। এইবার টিচাররা আমার পেছনে এত পরিমাণে উৎসাহ করতো সব সময়ের জন্যই যে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা চালাতে হবে, সব সময়ের জন্য। বিশেষ করে সুব্রত মামা, সুভাষ মামা সবাই মিলে আমার বাড়িতে এসে রাত 10:30 11টার সময় আমার বাড়িতে আসতো, এসে দেখে যেত যে আমি পড়তে বসছি কিনা। কিরে আজকে কি পড়লি, পড়াশোনা করেছিস, পড়াশোনা করে এসছিস। সুভাষ মামার কথা, সুব্রত মামার কথা বিশেষ করে বলতে হয়, সুব্রত মামা স্কুলে যাওয়ার আগে আমাকে মানে ঘরে আটকে রেখে দিয়ে, যথারীতি আমাকে আটকে রেখে দিয়ে চলে যেত, তালা দিয়ে চলে যেত, যে বাড়িতে বসে বসে পড়াশোনা করে পড়া দিয়ে তারপরে যাবি। তো এটা হচ্ছে আমার একটা পাওনা ছিল।
সত্যি কথা তখন হয়তো মনে হতো বাবা আমার উপরে বোধহয় অত্যাচার করছে, কিন্তু এটা অত্যাচার নয়, এটা সত্যি ওদের আমার উপরে বোধহয় ভরসা ছিল, সেই কারণেই ওরা আমাকে এই জিনিসটা সবসময় করতো। সুভাষ মামা আলাদা করে খাতা চেক করে দেওয়া, আলাদা করে প্রশ্ন দেওয়া, আলাদা করে মানে ইয়ে করা, ক্লাস নেওয়া। তরুণ মানুষ স্যারও তাই করতো, আমাদের আলাদা করে স্কুলে ক্লাস নিত, শুধুমাত্র মানে আমাদের এই ব্যাচটা এমন একটা ছিল। তো সেই হিসাবে হয়তো গুটি কয়েক মানুষ মানে গুটি কয়েক স্টুডেন্টকে, প্রাক্তন স্টুডেন্টকে ডেকেছিল, যারা আমি ফটোও দিয়েছিলাম, যাদেরকে স্টেজে তুলে তাদেরকে প্রত্যেককে একটা করে মেমেন্টো দিয়েছিল। এবং স্কুল যে এতদিন আমাদের কথা মনে রেখেছে এবং এতদিন ধরে আমাদেরকে তাদের জায়গায় আমাদেরকে মানে আমি গেছি স্কুলে, প্রত্যেকে আমাকে বলছে তুই আসবি ভাবিনি। তো সুব্রতমাও তাই বললো যে তুই এসেছিস, সেটা যে আমি কি আনন্দ পেয়েছি সে তোকে আমি কি বলবো। তা আমি বললাম যে তুমি ডেকেছো আর আমি আসবো না, কখনো হয়? সুব্রতমা যা হোক আমাকে হয়তো খুব লাকি বলে মনে করে, সুব্রতমা মনে করো আমি সুব্রতমার জন্য খুব লাকি, কিন্তু সুব্রতমা তার পেছনে জানে না যে সুব্রতমাদের আজকে যদি এফোর্টটা না থাকতো, হয়তো সেই সময় আমি কোনো রকমভাবে, যখন আমি হারিয়ে গেছিলাম, কোনো রকমভাবে পড়াশোনা করতে ইচ্ছা করতো না, ভাল লাগতো না, কেমন যেন একটা হয়ে গেছিলাম, সেই সময় যদি ওনারা না থাকতেন আজকে হয়তো আমার হাতে এই মেমেন্টোটা থাকতো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সুব্রত মামা, থ্যাংক ইউ সো মাচ অজয় স্যার, থ্যাংক ইউ সো মাচ সুভাষ মামা। প্রত্যেককেই আলাদা করে আমার নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকের জন্যই অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক প্রণাম সবাইকে। প্রত্যেকের জন্য আগের দিন সুজাতা ম্যামের সাথেও দেখা হয়েছিল, প্রত্যেকটা স্যার, অনেক স্যার এখন রিটায়ার করে গেছেন। আমাদের হেড স্যার ছিলেন চণ্ডীবাবু, হাতে লাঠি নিয়ে আমাদেরকে তাড়িয়ে বেড়াতেন, তো উনি হয়তো আজকে পৃথিবীতে নেই, উনি ছেড়ে চলে গেছেন। অনেক স্যাররা দেখলাম রিটায়ার করে গেছেন, সব নতুন মুখ, অত পরিচিতিও আমার নেই। তবুও আমি আর আমার ভাইও ভীষণ ভালো স্টুডেন্ট, আমার মামার ছেলে, ও আর আমি একই সাথে উঠে, একই স্টেজে উঠে, একই সাথে দুজন মেমেন্টো নিয়েছি। এটা আমার জন্য সত্যি বড় একটা পাওনা, আর এটা আমার জীবনের সব থেকে বড় মানে কি বলবো, বড় অ্যাচিভমেন্ট এটা, যে স্কুল আজকে 24 বছর পরেও আমাকে মনে রেখেছে, স্কুল আজকে 24 বছর পরেও আমাকে এই জায়গাটা দিয়েছে, স্টেজে তুলে এই মেমেন্টোটা আমার হাতে তুলে দিয়েছে, আমি তাদের খুব প্রিয় স্টুডেন্ট বলে। তো থ্যাংক ইউ সো মাচ। কি বলবো, স্কুল সম্পর্কে তো থ্যাংক ইউ বলে তো ছোট করা যায় না। সত্যি এটার জন্য আমি খুব মানে আমার হাজব্যান্ডও সেই কথা বলছে যে এটার জন্য অনেকটা বোধহয় ভাগ্যের দরকার হয়। এটা আজকে স্কুলে 75 বছর সেলিব্রেশন হলো, 75 বছরের ইয়ে হলো, তো এত মানুষ, এত স্টুডেন্টরা সবাই বেরিয়েছে এখান থেকে, এত স্টুডেন্টরা পাস আউট হয়েছে, কিন্তু তাদের মধ্যে আমাদের এই গুটি কতক 8-10 জনকে স্মরণ করে স্কুল থেকে ডেকে পাঠানো এবং স্কুলের হেড স্যারের হাত থেকে মেমেন্টো নেওয়া এবং স্টেজে দাঁড়িয়ে সে যে কি একটা আলাদা অনুভূতি, সেটা হয়তো আমি কোনোদিন বলে শেষ করতে পারবো না। এই অনুভূতিটা আমার একদম নিজস্ব অনুভূতি, যেখান থেকে আমি মানে এই জায়গাটা আমি বোধহয় কোনোদিন বর্ণনা করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের আশীর্বাদ তো সবসময়ের জন্য আমার সাথে আছে, আমি জানি তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, লাইভে বসে অনেক অনেক আশীর্বাদ করো। আজকে আমি মানে সত্যি খুব প্রাউড ফিল করছি যে এতদিন পর, শুধুমাত্র যে এটা আমার অ্যাচিভমেন্ট, আমি স্টুডেন্ট বলেও দেয়নি, আমার আজকে পেশাগত দিক থেকে ওরা আমাকে ততটাই যোগ্য মনে করে যে পেশাগত দিক থেকেও আমি ওয়েল এস্টাবলিশ, এটা ওদের মনে হয়েছে, সেই জন্য আমাকে কিন্তু এই মেমেন্টোটা দেওয়া, দুটো কারণে দেওয়া, এক কৃতি ছাত্রী হিসাবে, কৃতি স্টুডেন্ট হিসাবে, আর 2 অ্যাচিভমেন্ট হিসাবে, মানে লাইভে কিছুটা অ্যাচিভ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটার একটা কৃতিত্ব আমার স্যারদের, যেটার জন্য আমি কৃতি স্টুডেন্ট হিসাবে তারা মনে করেছে, আর একটা আমার লাইভের অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। আজকে আমি তাদের কাছে মনে হয়েছে যে আমি হয়তো সমাজের মধ্যে কিছুটা কাজ আমি নিজেকে করে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পুরো স্কুলের সব শিক্ষক শিক্ষিকাদের, আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরও, যারা আমাকে আজকে মহুয়া শিকদার, খেয়া বুটিকের মহুয়া শিকদার বানিয়েছো, তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। এটাই কিন্তু লাইভ স্টেজে কিন্তু এটাই অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, যে সমস্ত কৃতি স্টুডেন্টরা নিজেদের মানে সমাজে নিজেদের স্থান রাখতে পেরেছে, তাদের জন্য এই মেমেন্টোটা। থ্যাংক ইউ সো মাচ। এটা তোমাদেরও কিন্তু প্রাপ্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।